সারা বাংলাদেশ আজকে যার পানে চেয়ে আছে সেই নেত্রীর জন্য সবারই দোয়া করা উচিত। তারই অংশ হিসেবে আমরা এসেছি। জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল এসেছে। আমাদের তেমন বলার কিছু নাই, শুধু এরকম মহিষী নারীর জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। এখন সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু কথা বলবেন তামিম ইকবাল। আসসালামু আলাইকুম। আমি আজকে এখানে এসেছি ওনার খোঁজ খবর নেওয়ার জন্য। তো রোমন ভাইরে ধন্যবাদ জানাই যে উনি ওই ব্যবস্থা করে দিয়েছেন। অল্প করে ডক্টরের সাথেও কথা হয়েছে। আমারই একটা মেসেজই থাকবে সবার কাছে যে এই জিনিসটাকে আমরা কেউই পলিটিক্যালি ভাবে না দেখে আমরা সবাই জানি যে উনি দেশের জন্য কত কিছুই করেছে। উনি এখন অসুস্থ। আমি এটাই আশা করব আর রিকোয়েস্ট করব সবাইকে যে জিনিসটাকে পলিটিক্যালি ভাবে না দেখে সবাই ওনার জন্য দোয়া করুন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। একই কথাই বলেছেন যে দেখেন, আমরা সবাই জানি যে ওনার অবস্থাটা যেরকম আমরা চাই সবাই যত দ্রুত ভালো হয়ে যাক, ওই অবস্থায় নাই উনি এখন, বাট স্লাইটলি অথবা ইমপ্রুভ করছেন। আমি নিজেও যখন অসুস্থ হয়েছিলাম ওনার পরিবারের সবাই আমাকে দেখতে এসেছিলেন। আমার যতটুকু কমফর্ট করা সম্ভব ওনার পরিবার থেকে আমাকে ওই সাহায্যটা ওনারা করেছিলেন। আমার কাছে মনে হয় যেটা আমার দায়িত্ব ছিল, প্লাস আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে এসে ওনাকে একবার দেখে যাই। আপনারা জানেন যে দেখা হওয়াটা সম্ভব না, বিকজ উনি সিসিওতে আছেন, বাট ওনার পরিবারের অনেকের সাথে দেখা হয়েছে। সো আমি আমার সালাম আর আমার উইশেস ওনাকে জানিয়েছি। এটা আমার চেয়ে ভালো মিল্লাত ভাই বলতে পারবেন, কেন উনিও ছিলেন ডক্টরের সাথে। তো মিল্লাত ভাই আপনি? আমি এখন পর্যন্ত ম্যাডাম প্রথম দিন যে অবস্থায় ছিলেন তার চেয়ে ডেভেলপ করেছেন ইনশাল্লাহ, এবং সেই ডেভেলপমেন্টের পর থেকে এখন পর্যন্ত ওই অবস্থায় আছেন, স্থিতিশীলতা ওই পর্যন্তই। আমরা প্রথম দিন যে খারাপ অবস্থায় ছিল তার থেকে বেটার হয়েছে। বেটার অবস্থাটাই স্থিতিশীল অবস্থায়, এই বেটার থেকে আর নিচেও নামছে না, অপরিবর্তিত অবস্থায় আছে।